আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি চিকেন ফিঙ্গার। এটা খেতে হুবহুব রেস্টুরেন্টের মতো হবে, আর বানানোটা খুব সহজ। ঘরোয়া উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো এই চিকেন ফিঙ্গার বানিয়ে ফেলতে পারবেন একদম অল্প সময়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন চিকেন ফিঙ্গার বানিয়ে দেখাচ্ছি। তার জন্য লাগবে চিকেন, আর আমি মুরগির বুকের চিকেনটাই নিয়ে নিছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে ছোট করে টুকরো করে কেটে নিছি। এবার এই চিকেনটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করার সময় অল্প একটু পানি ব্যবহার করেছি। একদম মিহিন করে ব্লেন্ডার করে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চিকেন ফিঙ্গার বানাতে আরও লাগবে আলু। একই সাইজের 4টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিছি। এবার এই আলুগুলোকে মথে নিছি, একদম মিহিন করে মথে নিছি। এই তো দেখুন। এবার আলু এবং ব্লেন্ডার করা চিকেন এক সাইডে রেখে দিছি। তারপর চলুন দ্বিতীয় স্টেপে। চুলায় হাঁড়িতে আমি তেল নিয়ে নিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা নিজেদের ইচ্ছা মতো নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর এগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। চিকেন যে ব্লেন্ডার জগে ব্লেন্ডার করেছি সেই জগটা ধুয়েই হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মুরগির মাংসের যে মশলাটা আছে সেটা। তারপর সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এক্সট্রা পানিটা গিয়ে মশলাটা তেলের উপরে এসে ভাজা ভাজা গ্রান বের হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। একদম মশলা তেল ছেড়ে দিবে, এই পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো শেষ। এবার ব্লেন্ডার করা চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকেও কষিয়ে নিচ্ছি। যে বাটিতে এগুলো রেখেছি সেই বাটিটা ধুয়ে আমি হাফ কাপের মতো বা তার চেয়ে একটু কম হবে পানি দিয়ে দিছি। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ রান্না করব। মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। এই দেখুন, মাংস থেকেও কিছুটা পানি বের হয়েছে, আর এই পানিতেই এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো সম্পূর্ণ পানিটা গিয়ে তেল, মশলা এবং মাংস ভালো করে কষা কষা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নেব। আর সম্পূর্ণ টাইমটা ঢাকনা দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এভাবেই আমি নেড়ে দিছি। দেখুন, সম্পূর্ণ পানিটা গিয়ে মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা দেওয়ার পরও খুব ভালো করে মেশাতে হবে। সম্পূর্ণ টাইমটা চুলার আঁচটা মিডিয়ামে অথবা মিডিয়ামের চেয়ে কমে রাখতে হবে। আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিছি 1 মুঠোর চেয়েও বেশি হবে ধনিয়া পাতা। এটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। ধনিয়া পাতা থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে, তো সম্পূর্ণ ভিজা ভিজা ভাবটা গিয়ে এই রকম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে হাতে একটু তেল লাগিয়ে নিছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি, আর প্রথমে গোল করে এবং তারপর লম্বা করে এই তো বানিয়ে নিছি। আর এভাবেই একটা
চিকেন ফিঙ্গার বানানো হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি, আর সবগুলো বানিয়ে বানিয়ে এই প্লেটের উপর নিয়ে নিচ্ছি। এই তো দেখুন কতগুলা হয়েছে। আপনারা চাইলে এর চেয়ে লম্বা করে, এর চেয়ে মোটা করে, মানে আপনাদের ইচ্ছে মতো সাইজ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এগুলো এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিছি পাক্কা 30 মিনিটের জন্য। আর এরই ফাঁকে একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কেউ যদি ডিমটা ব্যবহার করতে না চান, পানির সাথে একটু ময়দা দিয়ে এরকম পাতলা করে গুলে নেবেন, তাহলেই হবে। 30 মিনিট পর চিকেন ফিঙ্গারগুলো নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিছি। তারপর ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিচ্ছি, মানে ডাবল করে ডিমের মধ্যে চুবিয়ে ডাবল করে ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিছি। তো এভাবে আমি মোট 2 কালারের ব্রেড গামের মধ্যে এগুলোকে গড়িয়ে নিছি। তারপর সবগুলো হয়ে গেছে, এক সাইডে রেখে দিছি। এবার ভেজে নেওয়ার পালা। চুলা হাঁড়িতে তেল দিয়ে দিছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে কমিয়ে দিছি এবং এখানে আমি 4টি দিয়ে দিছি। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। অনেকক্ষণ ধরে যদি দিয়ে রাখেন, নাড়াচাড়া না করেন, সেক্ষেত্রে পুড়ে যাবে। তাই দেওয়ার কিছুক্ষণ পরে উল্টে পাল্টে নেড়ে ভেজে তুলে নিতে হবে। এই তো দেখুন এগুলোর মধ্যে মুচমুচে কালার চলে আসছে। কালার দেখলে আপনারা বুঝে যাবেন যে ভাজা হয়ে গেছে। তারপর তুলে নেবেন তেল থেকে। এভাবেই আমি সবগুলো ভেজে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার ক্যামেরায় এত সুন্দর কালার আসছে না। আমি এই প্লেট করে বদলে বদলে আপনাদেরকে দেখালাম। আচ্ছা, যারা বুঝার বুঝে নিন। তো এবার একটা ভেঙে দেখাচ্ছি। এর ভেতর থেকেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা।